আমার প্রিয় ভাই, তাম পৃথিবীর চারদিকে আমরা দেখলেই তাকালে বুঝতে পারছি মুসলমানদের নিদারুণ কষ্টের দিন যাচ্ছে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, সিরিয়া, ইয়ামান, তাম পৃথিবীর দিকে দিকে তাকালে দেখা যায় মুসলমান যেখানে মাইর খায় সেখানে। গত কয়েক মাস ধরে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে। এমন একটা দিন অতিক্রান্ত হচ্ছে না যেদিন কোনো না কোনো মুসলমানের রক্তে ফিলিস্তিনের জমিন রঞ্জিত হচ্ছে না। পুরা গাজা উপত্যকা এখন শ্মশান ভূমি, পুরা গাজা উপত্যকা এখন কবরস্থান হয়ে গেছে। একদিন একসাথে 200-500 শহীদ, বাড়িঘর ভেঙে দিচ্ছে, হাসপাতালে চিকিৎসার জন্য যায়, হাসপাতাল সহ বোমা দিয়ে মেছাকার করে দিচ্ছে। তাম পৃথিবী চুপ, মনে হয় কারোই কিছু হয় নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন মুমিন সফল। আমার বিষয়টা বুঝে আসেনি, এটা তিনি কেন বললেন? শাব্দিক অর্থ পরে ভাবলাম কি আল্লাহ বললেন, বুঝলাম না। কিন্তু পরবর্তীতে যখন সামনে আল্লাহ তাআলা বলছেন সফলতার জন্য কিছু শর্ত আছে, এই শর্ত পূর্ণ করলে তারা আসলেই সফল, কোনো সন্দেহ নাই। এবং এই সফলতা বলতে কি বোঝানো হলো, এটা 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা বলতে দুনিয়ার বাড়ি নয়, গাড়ি নয়, অর্থবিত্ত ক্ষমতা নয়, বরং মোমেনের সফলতা বলতে আল্লাহ জান্নাত পাওয়াকে বুঝাইছেন। তো ফিলিস্তিনে যারা শহীদ হলো তারা জান্নাত পেয়ে গেছে কিনা? সফলতার নামই হলো জান্নাত। আপনি দেখছেন ফাঁসি, আমরা আপাত চোখে দেখি ফাঁসিতে লটকায়া ঝুলায়া মেরে ফেলেছে। আমাদের বাংলাদেশও ভালো ভালো কিছু মানুষকে যুদ্ধাপরাধীর দোষ ঘাড়ে চাপাইয়া ফাঁসি দেয়া হয়েছে। এ মানুষগুলো আসলে যুদ্ধাপরাধী নয়। আমরা দেখেছি এমন 2জন মন্ত্রীকেও ফাঁসি দিয়েছে যারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কোন মানুষ সৎ আর কোন মানুষ অসৎ, কোন মানুষের চরিত্র ভালো, কার চরিত্র ভালো নয়, এটা সবচেয়ে বেশি যাচাই করা যায় অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে। টাকা এমন এক জিনিস যেটা দেখলে মাটি পর্যন্ত হা করতে চায়। টাকার কাছে তাম দুনিয়ার মানুষ কুপকাত হয়ে যায়। 5টা বছর সুযোগ পাওয়ার পরও 1 পয়সা দুর্নীতি করে নাই। এই মানুষকে যে অসৎ বলে সে নিজেই বড় অসৎ। আমরা তো দেখেছি গত 15 বছরে এই ভালো মানুষগুলোকে যারা ফাঁসি দিল, যারা দর্শনকারী বানাইলো, হত্যাকারী বানাইলো, বানাইয়া ফাঁসিতে ঝুলালো, তারা যে কত অসৎ। গত 15 বছরে আমরা দেখেছি তাদের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে নসর ভাইও বলেছে এটা, এ কথাগুলো আমাদের নয়, এটা নেত্রী নিজের মুখের কথা, ঠিক না? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এটা স্বাভাবিক অনুমেয়।
আর যেই দুইজনকে তোমরা দর্শনকারী বানাইলা, খুনি বানাইলা, অসৎ বানাইলা, খারাপ বানাইলা, 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ নেই। এই মানুষগুলোকে খারাপ মানুষ যে বলে, নিঃসন্দেহে তার বিবেক মরে গেছে, তার বিবেকের মৃত্যু হয়েছে। আপনি কি দেখলেন? আপনি দেখলেন ফাঁসিতে ঝুলানো হয়েছে, অথচ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। যারা শহীদ হয়, শহীদরা মৃত না জীবিত? আপনি বলবেন হুজুর তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি দেয়া হলো, আর আপনি আয়াত পড়লেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা হলো। কই? তাদেরকে তো আল্লাহর রাস্তায় মারা হয় নাই, মারা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে, ফাঁসির আদেশ দিয়ে, যুদ্ধাপরাধীর মামলায়। তো আল্লাহর রাস্তায় হলো কেমনে? আমি আপনাদেরকে বলবো দোস্ত, এই যে ট্রাইব্যুনাল বানাইছে, এই যে বিচারক বসাইছে, এই যে মামলার রায় দিয়েছে, রায় সব সাজানো, সব মিথ্যা। আল্লাহর কসম দিয়ে বললে কসম ভাঙবে না, এটা দিল্লি থেকে লেখা হয়েছে। এই রায় বাংলাদেশের রায় নয়, এটা দিল্লি থেকে লিখে দেয়া হয়েছে। শুধুমাত্র আদালতের হাকিম তাদের মুখে উচ্চারণ করেছে মাত্র। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে তো ফাঁসি দিয়েছিল, উনাকে ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছে যেদিন, সেদিন 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। সরকার ভেবে দেখলো যদি ফাঁসির অর্ডার দিলে 100 মানুষকে গুলি করা লাগে, নিয়ন্ত্রণ করা যায় না। যদি ফাঁসি দেয়া হয় তাহলে দেশ নিয়ন্ত্রণ করব কেমনে? তাই তারা ঠেলায় পয়রা ফাঁসির অর্ডার বাতিল করেছে। না হয় আল্লামা সাইদিকে 1 নম্বরে ফাঁসি দিত, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, মৃত্যু কারাদণ্ড দিল। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাইদিকে যে মামলায় কারাদণ্ড দিল যাবজ্জীবন, উনি কি ধর্ষণকারী ছিলেন? উনি কি খুনি ছিলেন? এখন প্রশ্ন হলো, উনাকে খুনি কেন বানানো হলো? দর্শনকারী কেন বানানো হলো? ওই 2 জন মন্ত্রীকে একই মামলা খুনি, দর্শনকারী, হত্যাকারী কেন বানানো হলো? এটাই তো ফি সাবিলিল্লাহর মাসআলা। এই মানুষগুলো যদি ধর্মনিরপেক্ষ মতবাদ লালন করত, আল্লাহর জমিন, আল্লাহর আইনের পক্ষে লড়াই না করত, দিল্লি থেকে তাদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হতো না। তাদের অপরাধ শুধু একটাই ছিল, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি এই দেশের গতানুগতিক পীর হতেন, একামতে দিনের বলিষ্ঠ কর্মী না হতেন, তাহলে ওনার মুরিদ হতো সবচেয়ে বেশি। উনি যদি সুবিধাবাদী বক্তা হতেন, এমন ভাবে ওয়াজ করতেন মধুর কণ্ঠস্বরে, যেই ওয়াজে নাস্তিকদের গালা জ্বালাতন ধরতো না। উনি যদি সুর দিয়ে সুন্দর করে কোরআন মাজিদের এমন কিছু আয়াতকে বেছে নিতেন, যে আয়াতের ওয়াজ শুনলে পরে যারা ক্ষমতাসীন তাদের গায়ে জ্বালা ধরতো না, যারা অপরাধী তাদের গায়ে লাগতো না, তাহলে ওনার মাহফিলে সবাই একসাথে এসে ওনারে ফুলের মালা দিত। ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হইয়া 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে কাটানো লাগতো না। ওনার অপরাধ শুধু একটা, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কথা বলা। ওই 2 মন্ত্রীর একই অপরাধ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد।
সূরা বুরুজ পড়বেন। সূরা বুরুজ পড়লে সেখানে দেখবেন একদল আল্লাহর বান্দাকে মাটি গর্ত করে খনন করে পরিখা বানায়া ওখানে কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়া তেল ঢেলে দিয়ে কয়লা ঢেলে দিয়ে আগুন উত্তপ্ত করে আল্লাহর কিছু বান্দাকে হাত পা বেঁধে জীবন্ত পরিখায় পোড়াইছে, গর্তে পোড়াইছে। আসহাবুল উখদুদ তাদেরকে বলা হয়। তাদের অপরাধ ছিল শুধু এক আল্লাহর উপর ঈমান এনেছে। এবার ফিলিস্তিনের মুসলমানের অপরাধ কি? আজকে ফিলিস্তিনের লোকগুলা যদি মুসলিম না হইয়া ইহুদি হতো, তারা যদি খ্রিস্টান হতো, এভাবে ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করা হতো না। মায়ানমারের মুসলমানগুলো বাংলাদেশে এসে কক্সবাজারের সীমান্তে না খেয়ে ভিক্ষুকের ন্যায় বেঁচে আছে 5 থেকে 10 বছর। ওরা যদি হিন্দু বৌদ্ধ হতো, ওদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দিত না। তাহলে তামাম দুনিয়ায় মুসলমান মাইর খায় শুধু ইমানের কারণে। যারা মাইর খায় আপনি দেখেন তারা মরে গেছে, তারা একবারে শেষ। কিন্তু আমার আল্লাহ বলে না না, কাদ আফলাহাল মুমিনুন, যারা শহীদ হয় আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে জান্নাত দিয়ে সফলতা দিয়ে দেই। জান্নাত হচ্ছে সফলতার নাম। এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন, আপনারাও জান্নাত পেতে চান? সফলতা জান্নাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে বলেছেন, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। জান্নাত প্রসঙ্গে আলোচনা করে আয়াতের উপসংহারে গিয়ে বলেন, যালিকাল ফাউজুল কাবীর, এটাই তো বড় সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আরে কায়দা আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। যার 1000 কোটি টাকা আছে সে সফল নয়। যার এমপি মন্ত্রীর শেয়ার দখলে আছে সে সফল নয়। ও প্রিয় ভাইরা, বিঘা বিঘা জমিনের মালিক, ল্যান্ড লর্ড, সে সফল নয়। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, পরের জমিতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা জীবনটা এমন ভাবে সাজাইছে, তার নামটা বেলালের মতো জান্নাতীদের কাতারে ঢুকে গেছে। বেলালের হাতে ক্ষমতা ছিল না, বেলাল ছিলেন একজন দাস, তার বাবাও ছিল দাস। বেলাল পয়সাওয়ালা মানুষ ছিলেন না, বরং থাকার জন্য হযরত বেলালের কোনো ঘরও ছিল না। রাসূলুল্লাহর 70 জনের মতো সাহাবী মসজিদে নববীর বারান্দায় থাকতেন, যাদেরকে আহলে সুফফা বলা হয়। বেলাল তাদের একজন ছিলেন, থাকার ঘরটাও নাই। ক্ষমতাহীন বেলাল, অর্থহীন বেলাল, কিন্তু জীবিত থাকাকালে নাম জান্নাতীদের কাতারে ঢুকায়া ফেলছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ও ভাইরা, হযরত বেলাল পয়সাওয়ালা নন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে তাকায়া দেখেন কারুনের দিকে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলো কারুন। কারুনের মতো এত পয়সা পৃথিবীর অন্য কোন মানুষের ছিল এটা আমার জানা নেই। কুরআন মাজিদে সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুনের সম্পদ প্রসঙ্গে নিজে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানাইয়া দিছি। কানজুন এক বছর, বহু বছর হলো কুনুজ। আল্লাহ বলছে আমি তাকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। কারুন যে কি পরিমাণ ধনী ছিল আল্লাহ তাআলা সূরাল কাসাসে পরবর্তী আয়াতে বলতেছেন, পরবর্তী অংশে, যে তার যে ধনাগার ছিল, টাকা পয়সা রাখার জন্য যে আলমিরা ছিল, বক্স ছিল, ওগুলোর চাবি, তালার চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন ছিল। চাবির ওজনে তাদের গর্দান নুয়ে যেত, এত পরিমাণ সংখ্যক চাবি ছিল। আল্লাহ তাআলা সে কারুনকে তার সম্পদ সহ মাটির তলায় ধসাইয়া দিচ্ছে। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করব, দয়া করে উত্তর দিন, কারুন কি সফল না ব্যর্থ? এখানে যারা আছেন কারুনের মতো কে কে হতে চান? আমরা একজনও চাই না, অথচ তার মতো ধনী পৃথিবীতে আর কেউ ছিল না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানি তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ওমর ছিলেন অদ্য দুনিয়ার সম্রাট। আজকের এই দিনে তো আমরা একটু মেম্বার হইতে পারলে মনে মনে ভাবি, বাহ আমি পাস। চেয়ারম্যান হলে তো আরো ভাবে আরো বড় পাস। এমপি হলে তো কথাই নাই। পাস শব্দের অর্থ হলো সফল, আর ফেল শব্দের অর্থ হলো ব্যর্থ। যদি আপনি মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে, আমি তোমাকে বলবো তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের ক্ষমতা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতোই ছিল না, আরো বেশি ছিল? যারা বোঝেন তারা বলেন এরকম না বেশি ছিল? অভাবনীয় ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন। এই যে আমাদের কয়েকদিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও বাংলাদেশে কম ছিল না, অনেক ক্ষমতা ছিল। কিন্তু লক্ষ্য করবেন, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে এমন কোন আইন করত যে ওটার সাথে যাদের দুশ্মনী, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যাদেরকে উনি সহ্য করতে পারতেন না, এক পর্যায়ে যাদের দল পর্যন্ত তিনি ব্যান করে দিলেন। যদি তিনি আইন করতেন যে জামাতের কোন ছেলে শিশু জন্ম নিলে পুলিশদেরকে বলতেন, যাও পুলিশেরা ওই শিশুটাকে গুলি করে মেরে ফেলিও, আমার মনে হয় উনারে আদেশ যদি উনি দিতেন, আদেশ দেওয়ার দিনেই পুলিশের মাঝে উনার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিত। অসংখ্য পুলিশ বলতেন আমরা এটা পারবো না, কেন ওই বাচ্চারে গুলি করব, শিশু বাচ্চা নিষ্পাপ। যদিও প্রধানমন্ত্রী এমন কথা বলবেন আমি সেটা বলিনি, যদি বলতেন বিদ্রোহ হতো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফেরাউন এই আদেশে দিছিল, বনি ইসরাইলের শিশু ছেলে জন্ম নিলে মায়ের সামনে জবেহ করে ফেলতো। يذبحون أبناءهم ويستحيون نساءهم। কোরআনে আল্লাহ বলেন, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে তারা মায়ের সামনে, বাবার সামনে গিয়ে জবাই করত। অর্ডার দিছে ফেরাউন, তার দেশে তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে নাই। এতে প্রমাণ হয় তার ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর মতো ছিল না, অনেক বেশি।
এই ক্ষমতা বলয়ের কারণেই তো এক পর্যায়ে সে নিজেকে এতটাই নিরঙ্কুশ ক্ষমতাধর মনে করলো যে সে ঘোষণাই করে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, এমপি হয়ে মন্ত্রী হয়ে যারা ভাবেন আপনি সফল, ওমর বলে ফেরাউনের দিকে তাকাও। এবার আপনারা জবাব দিন তো, ফেরাউন আজকে দুনিয়ার মানুষের কাছে সফল মানুষ না ব্যর্থ? আজকে এখানে যারা আছেন ফেরাউনের মতো কে হতে চান? আমরা একজনও চাইব না, বরং ফেরাউন শব্দ যদি কেউ আমাদের দিকে তাকায়া বলে তুমি ফেরাউন, খুশি হবেন না বেজার হবেন? নামটা পর্যন্ত গালি হয়ে গেছে। তো কাদ আফলাহাল মুমিনুন বলতে আল্লাহ কি বুঝালেন? পয়সা যদি হয় সফলতা, তাহলে কারুন হতো সফল। ক্ষমতা যদি সফলতার মাধ্যম হতো, তাহলে ফেরাউন হতো সফল। আসলে সফলতা দুনিয়ার টাকা পয়সা সম্পদ নয়, ক্ষমতা নয়, সফলতার নাম জান্নাত। যে জান্নাত পেয়েছে সেই সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। আজকের মাহফিল আমরা যারা আছি আত্মসমালোচনা করুন, আপনার নাম জান্নাতীদের কাতারে ঢুকছে কিনা? যদি ঢোকে আপনি সফল, আর যদি না ঢোকে তাহলে আপনিও ব্যর্থ মানুষ। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন 2-4 জন শ্রোতা আজকের মাহফিলে আছে না নাই? যে সুদে টাকা লাগায় সে ব্যর্থ, তার নাম জান্নাতীদের তালিকায় থাকবে না। কারণ সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা। আর যে মায়ের সাথে জেনা করে এর মতো অসভ্য লোকের নাম জান্নাতীর তালিকায় থাকার কথা। ফাইল আটকায়া সিগনেচার দিতে হলে ঘুষ দিতে হয়, না হয় সিগনেচার দেয় না। এমন 2-4 জন ঘুষখোর অফিসার, ঘুষখোর লোক আজকের মাহফিলে আছে কিনা? যে ঘুষ খায় তার ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য সে জাহান্নামী। ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, এমন 2-4 জন এই মাহফিলে আছে কিনা? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় তোমার জন্য ওয়াইল দোজক বানায়া রাখছি। তাহলে তার নামও জান্নাতীদের তালিকাতে নাই। قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্তের নাম। যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দেন, মানুষ ঠকান, আপনি সেই গর্তের অধিবাসী, আপনার নাম জান্নাতীদের তালিকাতে নাই। আর যারা প্রকৃত অর্থে মুমিন ভালো মানুষ, তারা সফল, তারা জান্নাতি। হে দোস্ত, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। ইমান قد أفلح المؤمنون, মুমিন সফল, মুমিন ইমান যার আছে, নবীজি মুহাম্মদ বলেন কালেমা পড়তে পড়তে মরবে, যে কালেমা নিয়ে মরে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যদি আপনার নামটা মুমিনের তালিকায় থাকে, আপনি সফলদের একজন। তা আমরা এখানে যারা বসে আছি, জান্নাত পাইছি নাকি আমরা এখনো? তো আল্লাহ অতীতকালের শব্দ কেন বললেন? আফলাহা ফেইলে মাদি, ইউফলিহু ফেইলে মুদারি, কাদ আফলাহা কাদ লিতাহকিক।
দৃঢ়তার জন্য এসেছে, নিশ্চয়তার জন্য। নিশ্চিতভাবে মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ দৃঢ়তার সাথে বলে, নিশ্চিত মুমিনরা সফল হয়ে গেছে। আমরা জান্নাত পাইনি, কিন্তু আল্লাহ অতীতকালের শব্দ দিয়ে বুঝালেন জান্নাত পাওয়ার কোনো সন্দেহ। ঈমান আছে তো জান্নাত নিশ্চিত, ঈমান আছে তো জান্নাত নিশ্চিত। ঈদের আগে ঢাকা থেকে সারা বাংলাদেশের মানুষ নিজের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি, ট্রেনের অগ্রিম টিকিট কাটে। তা আপনারা যারা নোয়াখালীর লোক আছেন, আমরা কুমিল্লার লোক আছি, আমরা 2-3 দিন আগে টিকিট কাটার খুব একটা প্রয়োজন হয় না, আমাদের দেশে গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু যারা পঞ্চগড়, দিনাজপুর যায়, তারা কিন্তু 1 সপ্তাহ আগে টিকিট কাটা লাগে। এগুলো তো আপনারা জানেন নাকি জানেন না? খবরে দেখায়, দেখবেন যে ট্রেনের টিকিট সকাল 10টায় ছাড়বে, লাইন ধরে আগের দিন রাতের 10টায়, সারা রাত মশার কামড় খেয়ে খেয়ে লাইনে দাঁড়ায় আছে। সকাল বেলায় টিকিট কাউন্টার খুলবে, সকাল বেলায় যখন কাউন্টার খোলে তখন ট্রেনের টিকিট হাতে পায়। টেলিভিশন সাংবাদিকরা সাক্ষাৎকার নেই, ওই টিকিট হাতে পাইয়া যাত্রী এত জোরে একটা হাসি দেয় বড় কইরা, সারা রাতের মশার কামড় টিকিট পাওয়ার সাথে সাথে একবারে ফানি, কোনো কষ্ট নাই, বরং মনে হয় সে স্বর্ণের হরিণের বাচ্চা পাইছে, সোনার হরিণ পাইছে। জিজ্ঞাসা করে কি খবর, কো ভাই ফাইলাইছি টিকিট। আচ্ছা বলুন তো, এই ট্রেন পাইছিনি? কথা বলে না কেন ভাইয়েরা? ট্রেন পাইছে, এত খুশি হইল কেন? কারণ সে জানে টিকিটের মাঝে লেখা আছে আগামী অমুক তারিখ এতটা বাজে ট্রেন ছাড়বে, ওই ট্রেনের বগি নাম্বার এত এবং তার সিট নাম্বারও অত। এই টিকিটটা ওই সরকার দিছে, যেই সরকার ট্রেনের দায়িত্বে আছে, সেই অতটুকু কমপক্ষে বোঝে হয়তো 1-2 ঘন্টা আগফর হবে, কিন্তু আমার টিকিট যেহেতু আছে আমার যাওয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। তাই সে মশার কামড় খাইয়াও টিকিট পাইয়া খুশি। দুনিয়ার ট্রেনওয়ালা যদি একটা টিকিট আগাম ধরায়া যাত্রীদের এত খুশি বানাতে পারে, আমার আল্লাহ ইমানের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়া আমাদের জান্নাত কনফার্ম করে দিছে, আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? এজন্যই তো মোমেনরা পৃথিবীতে আনন্দে থাকে, মোমেনরা আনন্দে থাকে। তাদের সফলতা কেড়ে নেওয়া যায় না, তাদেরকে মারা যায়, বাড়িঘর ভেঙে দেয়া যায়, চাকরি নষ্ট করে দেয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা যায়। আমাদের সাতক্ষীরাতে বুলডোজার দিয়ে দোতলা বাড়ি ভেঙে ইসলাম ওয়ালাদের বাড়ি গুড়িয়ে দিয়েছে, কিন্তু একামতে দিনের রাস্তা থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। 10টা 20টা 50টা মামলা দিয়েছে, ধরে নিয়ে একামতে দিনের দায়িত্বশীল রিমান্ডের নামে এত অত্যাচার করেছে, সুস্থ মানুষকে আতুর লুজ বানিয়ে দিয়েছে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের দেলোয়ার হোসেন নামে একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, 2 জনকে এমন অত্যাচার করেছে, প্লাস দিয়ে টেনে নখগুলো তুলে ফেলেছে। কি পরিমাণ জুলুম! আদালতে পায়ে হেঁটে যেতে পারে নাই। আপনারা ভিডিওগুলো এখনো আছে, মোবাইলে দেখতে পাবেন। পুলিশ তাদেরকে পাজাকোলা করে কান্ধে করে আদালতে তুলেছে। দিনের পর দিন জুলুম করেছে, দিনের পর দিন লাগাতার 30 দিন 50 দিন রিমান্ড, 20টা 50টা 100টা মামলা, 2 বছর 5 বছর জেল খাটলো। তারপরে যখন বের হলো, পরের দিন আবার একামতে দিনের মিছিলে শামিল হয়ে গেল। কি বিস্ময়কর বিষয় না? মামলা যারা খাইছে তারা বোঝে
একটা মামলা হইলে তো গুম হারাম হয়ে যায়। আর মামলা যদি 100টা হয় তো বেটা হাজিরা দিব কেমনে? প্রতিটা মামলা যদি একদিন হাজিরা দেয়, মাসে দিন আছে কয়টা? 30টা। বন্ধ আছে 6 দিন, শুক্রবারও বন্ধ, শনিবারও বন্ধ। তো 2 দিন করে বন্ধ গেলে 6 দিন তো বাদ রইল, 24 দিন। সরকারি বন্ধ আরো আছে না? তো এগুলো বাদটা দিয়ে যদি 22 দিন পায় তো মামলা 100 হলে হাজিরা দিব কোন জায়গা দিয়ে? সারাদিন তো আদালতে ঘুরতে হবে। এত টর্চারের পরও আল্লাহর বান্দারা একামতে দিনের রাস্তা থেকে চুল পরিমাণ সরে না। কারণটা কি? কারণ হলো তারা জানে এ কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত সেখান থেকে হবে শুরু। ফাঁসির আদেশ শোনার পরে, ফাঁসির অর্ডার শোনার পরে আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইছে। আমাদের একজন শহীদের কথা আমি 3 জন থেকে কমপক্ষে শুনেছি, যে 3 জন নিজের কানে শুনে আমাকে বলেছে। তার মাঝে একজন আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা ভাই। হামজা ভাইও আমার কাছে এটা বলেছে। মীর কাশেম আলী রাহেমাহুল্লাহ, উনাকে যখন শহীদ করা হলো, যেদিন উনাকে ফাঁসি দিল, উনার দায়িত্বে কারারক্ষী যে খাদেম ছিল, দায়িত্বে নিয়োজিত ছিল, সে আমির হামজা ভাইকে বলেছে, আরো 2 জন 3 জন আমাকে বলেছে যে উনি বললেন যে আমাকে তো 10টায় ফাঁসি দেবে, তাহলে আপনি এখন 8টা বাজে, আমি ঘন্টাখানেক ঘুমাই, 9টার দিকে ডেকে দিয়েন। তারপরে উনি বলতেছেন যে কারারক্ষী, কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে এবং উনার নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পর ফাঁসি, এই লোক ঘুমায় কেমনে? ঘুম আসে কেমনে? এরপর কারারক্ষী বলতেছে, তারপরে আমি আর ডাকলাম না, কারণ এখন 1 ঘন্টা হয় নাই। যখন 1 ঘন্টা পার হয়ে গেল, আমি ডাকতে গেলাম, গিয়ে দেখি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় ভাই, শাহাদাতের খবর শুনে কেন ভয় পায় না? কিভাবে নাক ডেকে ঘুমায়? এটা তখনই সম্ভব যখনই মনে করে তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো, এটা আমার কাছে জান্নাতের ফুলের মালা। এটা জান্নাতি ফুলের মালা। بل أحياء ولكن لا تشعرون। তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, সেটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। যারা শহীদ হয় তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পায়। এই জন্য শাহাদাত আল্লাহর সেরা নেয়ামত, সেরা নেয়ামত, সেরা নেয়ামত। আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আমার রব, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করো, আমার মৃত্যু যেন তোমার নবীর শহরে হয় সেটাও কবুল করো। ওমরের 2টা দোয়া একসাথে কবুল হলো। তিনি শহীদ হয়েছেন নবীর শহর মদিনাতেই। সুবহানাল্লাহ। শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত। আলহামদুলিল্লাহ। শুনলাম আজকে এসে এখানেও একজন শহীদের বাবা আজকে উপস্থিত আছে। আপনাদের রায়পুরে শহীদ ওসমান বিগত আন্দোলনে শাহাদাত বরণ করেছে, গুলি খেয়ে মরেছে। এবারে যারা এই জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, যাদের ঈমান আছে, সবগুলা শহীদ, কোনো সন্দেহ নাই। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মালের হেফাজতের জন্য মরে যায় সে শহীদ, ইজ্জতের হেফাজতের জন্য মরে সে শহীদ। যে ব্যক্তি সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত, রক্তের হেফাজতের জন্য মারা যায় সে শহীদ।
আমরা গত 15 বছর এমন অবস্থায় মুখোমুখি হয়েছি, আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, আমরা বড় অসহায় ছিলাম। বাংলাদেশে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে ছুটায়া নিয়ে 8 জনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। কোথায় আমাদের মেয়েদের ইজ্জতের নিরাপত্তা? আমাদের সম্পদের নিরাপত্তা নাই। এই আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এ কয়দিন 3-4 দিন আগের রিপোর্ট। ইসলামী ব্যাংকে যে টাকাগুলো রাখা হলো, এই টাকাগুলো কি এসালমের টাকা না পাবলিকের টাকা? এগুলো কি আপনাদের আমাদের টাকা নয়। এখানে ডিম বিক্রি করা, গাছের শশা, গাছের লাউ বিক্রি করে জমানো টাকা, ওই গরিব মহিলার টাকাও ইসলামী ব্যাংকের আমানতে আছে। ভিক্ষা করে 2-4 টাকা করে জমায়া নিজের মেয়েটা বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে 50,000 টাকা জমায় ইসলামী ব্যাংকে আমানত রাখছে। এমন ভিক্ষুকের টাকাও ইসলামী ব্যাংকে আছে না নাই? তো 80,000 কোটি টাকা যে নিয়ে গেল, তা তো 18 শাখায় মাত্র। বাকি শাখার খবর কি? আল আরাফার খবর কি? SIBL এর খবর কি? অন্য ইসলামী ব্যাংকগুলো সবগুলো থেকে কোটি কোটি টাকা তারা লুট করে নিল। এবার আপনারা বলুন তো, এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি গুলি চালায়, সে কি শহীদ নয়? অতীতকালের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝালেন, তোমরা যারা মুমিন ঈমানওয়ালা, তোমাদের জান্নাতটা নিশ্চিত। ওই ট্রেনের টিকেটের মতো 1 সপ্তাহ আগে দিছে, তবে ট্রেনটা পাবে নির্ধারিত ডেটে। আমরা যারা প্রকৃত মুমিন, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিছে, তবে জান্নাত পাবো মরার পরে। দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে নিশ্চিতভাবে, বাই নেম, নাম ধরে ধরে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? এটা তো এজমালি ঘোষণা, কাদ আফলাহাল মুমিনুন, এটা এজমালি। কিন্তু ইন্ডিভিজুয়াল ঘোষণা, স্পেসিফিক ঘোষণা আছে না? জান্নাতের খবর পেয়েছে এরকম সাহাবীর সংখ্যা কত? রায়পুরের মানুষে উত্তর দিলে তো হবে না। নোয়াখালী, লক্ষ্মীপুর তো আলেমের দেশ। আলেম ওলামাদের দেশে ভুল উত্তর তো গ্রহণযোগ্য নয়। 10 জন নয়, এটাকে ছোট করা হচ্ছে। 10 জন বিখ্যাত, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, এই 10 জন বিখ্যাত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 হচ্ছে আশারা আল মুবাশশারা। তা আপনারা যে 10 উত্তর দিলেন, তাহলে এখানে কি হযরত বেলালের নাম ঢুকছে? এখানে কি হাসান হুসাইনের নাম আছে? এখানে কি ফাতেমার নাম ঢুকছে? এখানে কি মা খাদিজার নাম ঢুকেছে? আমি তো আমার আগের বক্তাকে খাদিজা নিয়ে আলোচনা করতে শুনেছি। খাদিজা দুনিয়া থাকতে জান্নাত পেয়েছেন, এ মর্মে সহিহ মুসলিমে হাদিস আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, এই হাদিসটা বক্তা বলেছে, আমি আস্তে আস্তে শুনেছি গাড়িতে বসে। জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, যাও নবী মুহাম্মদকে খবর দাও, খাদিজা যখন তার কাছে আসবে তিনি যেন বলেন। কি বলবেন? জিবরিল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা খাদিজা তখন ছিলেন না। তিনি ব্যক্তিগত কোনো কাজে একটু দূরে ছিলেন। তারপর রাসূলুল্লাহর কাছে মা খাদিজা আসতেছিলেন। জিবরিল আমিন তখন খাদিজার দিকে ইঙ্গিত করে বলছে, হাজিহি খাদিজাতু আতাতকা, ও নবী, এই তো খাদিজা আপনার কাছে আসতেছে। যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা আসসালামু মিন রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন আজকে তার রব আল্লাহ তাকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়েরা? খাদিজার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? তিনি আমাদের কি লাগেন? জোরে বলেন, কি লাগে?
মা মা ডেকে প্রশান্তি নেন, প্রশান্তি নেন, এমন মা পেয়েছি আমরা। বলবেন আজকে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন, ওয়ামিন্নি, শুধু আল্লাহর সালাম কেন, আমি জিবরিলের সালামটাও দিয়েন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। ও নবীজি, খাদিজাকে তারপরে বলবেন আল্লাহ তাকে আজকে এমন জান্নাতের সুসংবাদ দিছে, তার জন্য আল্লাহ মণিমুক্তা দিয়া জান্নাত বানায়া রাখছে, যেখানে কোনো শোরগোল নাই, শুধু শান্তি আর শান্তি। তা আপনারা যে বললেন 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10-এর ভিতরে কি খাদিজার নাম আছে? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়া থাকতে অসংখ্য সাহাবীকে, অসংখ্য। আল্লাহর হাবিব তো মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখছেন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুনলেন। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত শুনছিলাম। এক ব্যক্তি কোরআন পড়ছে, এটা শুনে আমি থমকে দাঁড়ালাম। ভাবলাম যে নবী ঈসার উম্মত যদি হতো ইনজিল পড়তো, নবী মূসার উম্মত যদি হতো তাওরাত পড়তো। সে পড়ছে কি বলেন না, কি পড়ছে? কোরআন নাজিল হয়েছে তো আমার উপরে, তাহলে এটা আমার উম্মত হবে। কি সৌভাগ্যবান উম্মত! আল্লাহ জান্নাতও দিলেন, তার জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিলেন। তাই প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল মান হুয়া? ও জিবরিল আমিন, এই লোকটার পরিচয় কি? কি কে সে সৌভাগ্যবান মানুষ আল্লাহর জান্নাতে কোরআন পড়ার অনুমতি পেয়েছে? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারিসা ইবনে নুমান। ও নবী, চিনেন নাই বুঝি? এ তো আপনার সাহাবী হারিসা। অথচ হারিসা তখনও জমিনে মরেন নাই। হারিসা ইবনে নুমানের জীবনী আমি পড়েছি, আপনারা পড়বেন। হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। কোন কোন ঐতিহাসিক বলেছেন না, আরো পরে ওসমানের খেলাফত কালে। অথচ রাসূলুল্লাহ দেখে আসছে জান্নাতে কোরআন পড়তেছে। দুনিয়ায় ফিরে আসলেন হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, হারিসা কাছে আসো, গোপনে গোপনে এমন কি নেক আমল করো, আল্লাহ তোমাকে জান্নাত দিলেন, জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিলেন। হারিস ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, আপনি যা শিখাইছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এক্সট্রা একটা আমল আছে যেটা সবার নাই। সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজে গোসল করতে পারে না, আমি গোসল করানো লাগে। আমার মা নিজ হাতে খাবার খেতে পারে না, আমি খাবার খাওয়াইতে হয়। প্রিয় নবীর সাথে হারিস ইবনে নুমান গল্প করছেন, এর মাঝে তার প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো। এসে তারাও বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি কথা সত্য, সে মাকে নিজে খাওয়ায়, নিজে গোসল দেয়, মায়ের মাথার চুলগুলা নিজ হাতে চিরুনি পর্যন্ত করে দেয়, মায়ের খেদমতে তার কোনো জুড়ি নাই। আমার রাসূল এটা শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। 3 বার বললেন, এটাই বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচার কাকে বলে সেটা তুমি করে দেখাইছো হারিসা। আমি বুঝে ফেলেছি, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিছে। 10-এর ভিতরে কি হারিসার নাম ছিল? আরো কত সাহাবী। দেখেন অবস্থা, ইমানদারদের জান্নাত নিশ্চিত, আলহামদুলিল্লাহ। এখন সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, ইমানটা ধরে রাখতে হবে। বাংলাদেশের একটা প্রবলেমটা বিশ্বব্যাপী আসছে, তবে আলহামদুলিল্লাহ আরব বিশ্ব তুলনামূলকভাবে তা থেকে মুক্ত। আমাদের ইন্ডিয়া, ভারত,
পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং আপনার আরব দেশের মাঝে আফগানিস্তান, আরো কিছু দেশ আছে যে দেশের মাঝে শিরিক এবং বেদাত কুফর একবারে ছড়িয়ে পড়ছে জঘন্যভাবে। আর মনে রাখবেন, যদি কারো সাথে শিরিক ঢোকে কলবের ভিতরে, তার ঈমান আর থাকে না। যদি কোনো ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়, তখন তার ঈমান আর থাকে না। বাংলাদেশের মানুষগুলো কালেমা পড়েছে মক্তবে, কালেমা শুনেছে জন্মের সাথে সাথে, ডান কানে আজান বাম কানে একামতের মাধ্যমে। কিন্তু এই মানুষগুলো যখন বড় হয়, তখন বাংলাদেশের পারিপার্শ্বিকতা তাদের কাউকে মুশরিক বানায়, কাউকে কাফের বানায়া দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1400 বছর আগে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা ঈমান আনছে তারপরে কুফরি করেছে, আবার ঈমান আনছে আবার কাফের হয়ে গেছে, তারপরে সীমা লঙ্ঘনকারী অবস্থায় মরে গেছে, আর নতুন করে কালেমা পড়ে নাই, তাদের কখনো ক্ষমা নাই। এই যে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা বাদ নামে একটা মতবাদ আছে, এটার নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে যারাই জড়িয়ে আছে তাদের কারোই ঈমান নাই। আবার বলছি, খুব সাবধান, সতর্কতার সাথে শুনুন। ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ। 53 বছর যারা দেশ চালাচ্ছে, আওয়াজ দিয়ে বলুন তো, তারা কি ইসলামের আলোকে চালায় না ধর্ম নিরপেক্ষতার আলোকে চালায়? 53 বছরের সংবিধান যেটা, এটা ধর্ম নিরপেক্ষ সংবিধান। ধর্ম নিরপেক্ষতা কুফরি, এটা একটি বিশ্বাস। বিশ্ববিখ্যাত যে কয়টা ডিকশনারি আছে, তার মাঝে একটার নাম হচ্ছে কেমব্রিজ ডিকশনারি। কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের যে ডেফিনেশন দেয়া হয়েছে, যে সংজ্ঞা দেয়া হয়েছে, এটা শুনলেই আপনি বুঝবেন যে এটা কুফর। সেকুলারিজম is a belief that religion should not be involved with any ordinary social and political activities of a country. বাংলা অর্থ হলো, ধর্ম নিরপেক্ষতা একটি বিশ্বাস, ওই বিশ্বাসটা হলো ধর্ম সামাজিক এবং রাজনৈতিক জীবনে কোনো ভূমিকা রাখবে না। আচ্ছা, সামাজিক জীবনে ধর্ম দরকার আছে না নাই? আপনারা সবাই বলুন তো, সামাজিক জীবনে ইসলাম দরকার আছে না নাই? রাজনৈতিক জীবনে ইসলাম দরকার আছে না নাই? নবী মুহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলীর জীবনে রাজনীতি আছে না নাই? ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? তো যদি রাজনৈতিক জীবনে ইসলাম বাদ দেন, সামাজিক জীবনে ইসলাম বাদ দেন, বিবাহ শাদীতে ইসলাম থাকবে না, লেনদেনে অর্থনীতিতে ইসলাম থাকবে না, ভোটে ইসলাম থাকবে না, বিচারে ইসলাম থাকবে না। যারা মনে করে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে, দেশে দরকার নাই, আল্লাহর কসম তারা কাফের। এই কুফরি আকীদার সাথে আমাদের দেশের লাখ লাখ মানুষ জড়িত। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান মাস আমাদের কাছে যখন আসে, তখন আমরা দেখি বাংলাদেশের কিছু মানুষ রোজা রাখে, কিছু মানুষ রাখে না। মাগরিবের আজান যখন হয়, তখন আমরা দেখি কেউ মসজিদে যায়, কেউ মসজিদে যায় না। যখন বছরে একবার যাকাত উসুল করার সময় আসে, জীবনে প্রতি বছর একবার যাকাত দিতে হয়, তখন যাকাত দেয়ার রমজান মাস আমরা বেছে নেই। ওই রমাদানে ব্যবসায়ীরা কেউ যাকাত দেয়, কেউ দেয় না। এখন বাংলাদেশে ইসলামের আইনগুলো মানা আমাদের মনের উপরে
আমাদের নিজের এখতিয়ারের উপরে চলে আসছে। ভালো লাগলে মসজিদে যায়, ভালো লাগলে যায় না, ভালো লাগলে রোজা রাখে, ভালো না লাগলে রোজা রাখে না, ভালো লাগলে যাকাত দেয়, ভালো না লাগলে যাকাত দেয় না। ইসলাম কি এমন এখতিয়ারের ব্যাপার না ইসলামের আইন মেনে চলা ফরজ? তো বাংলাদেশে বিধানগুলো ফরজ না এখতিয়ার? আল্লাহ রাসূল বলছে, আমার মনে চায় আযানের পরে কাউকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া আমি মহল্লায় বেরিয়ে যাই কয়েকজন যুবককে সাথে নিয়ে, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। এর মানে আযানের পরে মসজিদে যেতে হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যখন আজান হবে বেচাকেনা বন্ধ, সবাই মসজিদে দৌড়াইয়া যেতে হবে। এই রায়পুর বাজারে মসজিদে নামাজ চলে, মসজিদের পাশের দোকানে বেচাকেনা চলে। কেউ দোকান বন্ধ করে না, কারণ 53 বছর চলছে মন মতো দেশ, ধর্ম নিরপেক্ষ মতবাদে। যদি কোরআনের আইনে দেশ চলতো, আজানের সাথে সাথে দোকান বন্ধ করার আইন হয়ে যেত। আর দোকান যদি বন্ধ হয়ে যেত, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদমুখী হতো, মসজিদে লোকে লোকারণ্য হতো। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগতো। বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে যাক, এটাকে আপনারা চান না? এটা চান কি না? ততদিন হবে না যতদিন ইসলামী আইনে দেশ চলবে না। এই 53 বছর আছেন ধর্ম নিরপেক্ষতার সাথে, যা কুফরি মতবাদ। এই দেশে শিরিক এভেলেবেল। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, এই দেশে শিরকের একটা বন্যা বয়ে যায়। টেলিভিশনগুলো, পত্রিকাগুলো এমন ভাবে কুফরি এবং শিরকের প্রচার করে, যেটা দেখে বড় কষ্ট লাগে। খবরে নিউজে আমাদের নেতাদের মুখে বারবার উচ্চারিত হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই ধ্যান ধারণা যার অন্তরে ঢুকবে, আল্লাহর কসম তার ঈমান আর নাই। তাহলে সে সফল মুসলিম হবে কেমনে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা স্লোগান আমাদের শিখিয়েছেন। স্লোগানটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? জোরে বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু না, এই উপমহাদেশে শিরকের এত প্রভাব, এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাইয়া দিচ্ছে। প্রাইমারি স্কুলে দেখবেন যে স্লোগানটা পাঠ্যপুস্তকে আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ। নির্বাচন যখন আসে, আমাদের নেতারা মাইক হাতে পাইয়া তখন শিরকি স্লোগান দেয়, জনগণ সামনে খুশি হইয়া ওদেরকে ভোট দেয়। এমন শিরক এই দেশে প্রচার হয় যা ঈমান বিধ্বংসী। মাইক হাতে নিয়ে নেতা পাবলিককে প্রশংসা করার জন্য বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। কি বলে? জনগণ সকল ক্ষমতার উৎস। আপনারা বলুন তো, সব ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? কিন্তু বলা, আহা মুরব্বী কথা বলবো, মুরব্বী একটু বসেন, মুরব্বী বসেন। আচ্ছা, গরমারি দেয়া হবে না, ঠিক আছে? বসেন, আপনি বসেন। হ্যাঁ, শেষে দেখা করেন। আচ্ছা বসেন। আচ্ছা ভাইরা, ওনার ঘর বাড়ি নাই, একটু দেখে দিন তো। যান আপনি একটু দেখে দিন, একটু সহযোগিতা করেন। আচ্ছা, ওনার একটু বুঝতেই তো পারছেন নাকি? আল্লাহ তাকে সুস্থ করে দিন, বলেন আমিন। আরে আল্লাহ কখন কাকে কি করে বলা যায় না। আমরা তাকে নিয়ে উপহাস করব না। তার জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। 5ই আগস্টের বিপ্লবের পরেও যদি এই স্লোগান মানুষ দিতে থাকে যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই মানুষগুলাকে ব্যাককল না বইলা উপায় নাই।
কারণ অগাস্ট বিপ্লবের আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে, এটা কি তিনি ভাবছেন কখনো? ক্ষমতার মালিক জনগণ নয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআম, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও আমার আল্লাহ রাজাদিরাজ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়ে যাও। 5 তারিখের ঘটনা আমরা কি দেখলাম, যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে যখন আসতেন 5 তারিখের আগে আদালতে হাজিরা দিতে দিতে হুঁশ নাই। উনার বিরুদ্ধে এত মামলা ছিল, বরং উনি মনে মনে ভাবছিলেন কয় বছর যে জেল হয় আল্লাহই জানে। উনি আদালতে হাজিরা দিতে গেল, 8 তলার উপরে আদালত, লিফট দিছে বন্ধ করে, বিদ্যুৎ নাই, আসলে বিদ্যুৎ অফ করে দেয়া হয়েছে। উনাকে সিঁড়ি দিয়া হাঁটাইয়া তুলছে, বয়স 84। তারপরে আদালতে এজলাসে দাঁড়ায় আছে, বিচারক শুনানি শুরু করে না, অনেকক্ষণ দাঁড় করাইয়া রাখছে। এই লোক মনে মনে ভাবছিল কয় বছর জেল দেয় আল্লাহই জানে। আল্লাহ বলে না, আমি তোকে সবচেয়ে বড় চেয়ারে বসাবো। ধরে এনে চেয়ারে বসাই দিলেন। আর যারা ঘোষণা করেছিল ভিশন 2041 যে আমরা ছাড়বো না, আমরা আসি, তাদের নেতা বলেছিল কিসের আন্দোলন, মানুষ বাঁচে কয় বছর, ওই বছর না এই বছর, বলে নাই যে কিসের আন্দোলন, পারবা না তোমরা, আমরা 2041 পর্যন্ত আছি। আল্লাহ তাআলা যে ক্ষমতা থেকে চাইলে সরাতে পারে সেটা আমাদের চোখে আমরা 5 তারিখে দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার মালিক যিনি, তিনি মুহূর্তের ভিতরে চেয়ারটা উল্টিয়ে দিতে পারেন। তাদের নিয়োগ করা সেনাবাহিনী প্রধান এসে বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। যারা ঘোষণা করলো 2041, তাদের সেনাবাহিনী প্রধান এসে বলে না, 45 মিনিটের বেশি নাই। এমন ভাবে দেশ ছেড়ে তিনি পালিয়ে গেলেন। যেতে হলো, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পান নাই। প্রমাণ হয়ে গেল মানুষের হাতে ক্ষমতা না, ক্ষমতা কার হাতে? ঈমান হেফাজত করুন, ঈমান হেফাজত করুন, শিরিক থেকে, কপট থেকে নিজেকে বাঁচান। আমার প্রিয় ভাইরা, শিরক কুফর নিয়ে আলাদা আলোচনা করার সময়ও নাই, আজকে এটা করবো না। আমরা এগুলো থেকে নিজে সেভ করব নিজেকে। এরপরে যে গুণগুলো এখানে বলা হলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে হবে অত্যন্ত বিনয়ী, তারাই হবে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। নামাজে বিনয়ী হবেন। রমজান আসতেছে, এমন নামাজ বাংলাদেশে আবিষ্কার হয়েছে যে নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। বিনয় কোথায় হারিয়ে গেছে? এই দেশের মসজিদগুলোতে নামাজের নামে তামাশা চলে। এমন নামাজ পড়ে কেরাত কি পড়ছে ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না। ভ্রমণের গুঞ্জুনন ছাড়া আর কিচ্ছু বোঝা যায় না। শুধু শেষ দিকে জালেমিন কইয়া টান দিলে বোঝা যায় রুকুতে যাওয়ার সবে হয়েছে। এর আগ পর্যন্ত এমন মুসল্লিও মসজিদে দেখা যায় পিছনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, জালেমিন কইয়া টান মারলে দৌড় মাইরা রুকুতে যায়। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। সভাপতি সেক্রেটারি নতুন ইমাম পাইয়া খুশি। আগের হুজুর অলস ছিল, 25 মিনিট লাগাইছে। এই হুজুর মোটামুটি আমাদের 8 মিনিট সেভ করে দিছে। 18 মিনিটে শেষ করছে। সভাপতি সেক্রেটারির কানে কানে পরামর্শ দেয়, হুজুর রে কাল থেকে দুধ রোজ করে আধা কেজি করে খাওয়ান, হাঁটুতে বল যদি আরো হয় 15 মিনিটও পারবো। তাড়াহুড়ার নামাজ আপনাদের এই নোয়াখালী অঞ্চলে, লক্ষ্মীপুর অঞ্চলে আছে না নাই? আল্লাহর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করছেন, আপনার কি অন্তরে সামান্য ভয় হয় না? আপনি কিভাবে ভুলে গেলেন কার সামনে আপনি দাঁড়িয়েছেন? এই নামাজ তো আপনার মেরাজ হয়ে যাওয়ার কথা, এই নামাজ তো আল্লাহর দিদার হওয়ার কথা।
এই নামাজ তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কথা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে গোপন কথা বলা শুরু করে। অন্য হাদিসে নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি নামাজে একাগ্রতার সাথে দাঁড়ায়া থাকে, তার মন এদিক সেদিক নেয়ার আগ পর্যন্ত রব্বুল আলামিন তার দিকে অপলক নেত্রে তাকায়া থাকে। বান্দা যখন নামাজে খাড়ায়, ইজা কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আলহামদুলিল্লাহ পড়তে শুরু করে, রাসূল বলেন কালা তাআলা হামেদানি আব্দি, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার কেরাতের জবাব দিয়ে আল্লাহ কথা বলা শুরু করে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মজ্জাদানি আব্দি, বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাল। সহিহ মুসলিমের হাদিস। বান্দা বলে, আল্লাহ বলে, কিন্তু আমাদের হুজুর তো এক নিঃশ্বাসে সাতায়াত করে, তো আল্লাহ কইব কোন ফাঁক দিয়া? ফাঁকে তো নাই। যত ব্যস্ততা সব নামাজে, তুমি সফল মোমেন কেমনে? ঈমান আছে দাবি করলে তো সফল হওয়া যাবে না। পরবর্তী 11টি আয়াতের মাঝে আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক রাতে সবগুলো বলার সময়ও পাওয়া যাবে না। এই বৈশিষ্ট্যগুলো নিজে পড়বেন, নিজের মাঝে আত্মস্থ করবেন। 1 নাম্বার হচ্ছে নামাজ হবে খুশু খুদু সম্পন্ন। নামাজে দাঁড়িয়ে অনেক সময় সালাম ফিরানোর পরে একটু পিছনের দিকে তাকাইয়া দেখি, যাদের 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, তাদের মাঝে এমন নামাজিও পাওয়া যায় যে ইমাম সাহেবের দিকে তাকাই থাকে, মনে হয় যেন কেমন আছে জিগাইলে কথাও বলবে। নামাজে দাঁড়িয়ে দরজা জানালার দিকে তাকায় থাকে, ফ্যানের দিকে তাকায় থাকে, এমন লোক আছে কিনা? অথচ আপনার খুশুর দাবি হচ্ছে সিজদার দিকে তাকায় থাকবেন, মন একাগ্র থাকবে, তাড়াহুড়ো প্রবণতা থাকবে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, শুধু মুরগি যেমন খায় মুরগির খাওয়ার মতো টুক টুক করে সিজদা মারে। নবীজি মুহাম্মদ বলেছেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সফল কে মুনাফিক না মোমেন? বলেন, সফল কি মুনাফিক না মোমেন? আপনার নামাজ তো মুনাফিকের নামাজ হলো। কিসের এত তাড়াহুড়া? কিসের এত তাড়াহুড়া? আমার বন্ধু, আমাদের নামাজ আমাদের কাল্লা পর্যন্ত নেয় না, তাই তো নামাজে আমরা মজা পাই না, মজা পাই না। কথা ছিল, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাক ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তায়রি ফিল কাফাস। জানি না কোন আল্লাহর বান্দা বলেছেন, কথাটি বড় চমৎকার। প্রকৃত মুমিন যার ঈমান আছে, যখন মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, পানির মাঝে মাছ যেমন ছেড়ে দিলে আরামে থাকে, নামাজে মনে আরাম অনুভব করবে। মাছ যদি আপনি পানির উপরে আনেন, দেখবেন যে মাছ লাফালাফি করে। কই মাছের দিকে তাকায় দেখেন, মাটির উপর ছেড়ে দেন, সে 1 সেকেন্ডের জন্য স্থির থাকে না, সারাক্ষণ এরকম করতেই থাকে। আর সেই কই মাছটাকে আপনি পানির মাঝে ছেড়ে দেন, দেখবেন টুপ করে চলে যাবে, আর কোনো আওয়াজ নাই, সে মজা পাচ্ছে। মসজিদে যাওয়ার পরে যে বারবার ঘড়ির দিকে তাকায়, এদিকে একবার ওদিকে তাকায়, বুঝতে হবে সে মাছের মতো আরাম বোধ করছে না, সে হচ্ছে আল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কাফাস। জঙ্গলের একটি পাখিকে ধরে এনে যদি আপনি খাঁচায় বন্দি করে দুধ কলাও খাওয়ান, সে পাখি কিন্তু চান্স পাইলে উড়াল মারবে। সে তাকায়া দেখে তার ওই জালের, তার ওই বাসার মাঝে কোনো ছিদ্র আছে কিনা, ছিদ্র পাইলে দৌড় মারবে, সে আপনার দুধ কলার জন্য অপেক্ষা করবে না। মুনাফিক এমন, হুজুর যত সুন্দর ওয়াজি করুক মজা লাগে না। যখনই 1টা পার হয়ে 1:15, 1:30টার কাছাকাছি ঘড়ি গেছে আর হুজুর আলোচনা বন্ধ করে না, একবার হুজুরের দিকে তাকায়, আরেকবার ঘড়ির দিকে তাকায়, মোটেও মজা পায় না। অথচ এত ভালো আলোচনা, ওর অন্তরে প্রশান্তি নাই।
এ জাতীয় মুসল্লি দুরাকাত জুমা শেষ করে মসজিদ থেকে দৌড় মেরা বাসা যায়া টেলিভিশন লাগাইয়া দিয়া 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে এমন মুসল্লি আছে না নাই? বরং এই লম্বা সিনেমা শেষ হওয়ার পরে জিব্বায় কামড়ায় কয় আরেকটু লম্বা হইলে ভালো ছিল। মসজিদ আধা ঘন্টা সহ্য হয়নি, আর সিনেমা নাটকের সামনে 3 ঘন্টা, ক্রিকেট খেলার সামনে 6 ঘন্টা চলে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সফল মুমিন হবে অপ্রয়োজনীয় সময় তারা ব্যয় করবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজও করবে না। আমাদের যে জীবন 30, 40, 50, 100 বছর, এই জীবনের হিসাবকে আল্লাহর সামনে দিতে হবে না? প্রতিটা সেকেন্ডে দিতে হবে। সময় কাজে লাগান, মুখ নিরাপদ করুন, আল্লাহর কাছে সময়ের জবাব দিতে হবে। এই চিন্তা মাথায় রেখে সময় ব্যয় করুন। পকেটে যে টাকা আছে সব টাকার মালিক আপনি না, টাকার মালিক তো আমরা না, টাকার মালিক তো রাষ্ট্র। লেখা আছে টাকার গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সব দেশে এইভাবেই থাকে। এরপর রাষ্ট্রের মালিককে আল্লাহ, টাকাও আল্লাহর। এজন্য আপনি চাইলেও যেখানে সেখানে ব্যয় করার অধিকার আপনার নাই। আপনি চাইলে মন মতো ইনকাম করবেন সে অধিকারও নাই। হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কাউকে কদম নাড়তে দেয়া হবে না। তার মাঝে 2টি প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তার সম্পদের হিসাব দিতে হবে, কোথায় থেকে আয় করেছো, কোন কোন জায়গায় ব্যয় করেছো। এজন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় করবেন না। মুখের সাবধানতা অবলম্বন করুন। মুখ দিয়ে যা বের হয় প্রতিটি শব্দ রেকর্ড করার জন্য কাদের মাঝে রেকর্ডার আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের সবচেয়ে বড় দুশমন তার নিজের জিহ্বা। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে লজ্জাস্থান এবং জিহ্বার কারণে, অধিকাংশ। রাসূলুল্লাহ বলেছেন। এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ওমান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাত কিসে মিলে? আমি মুক্তি পেতে চাই জাহান্নাম থেকে, কিভাবে সম্ভব? ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বার একটি অংশ ধরে বললেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার জিহ্বা। আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। নাজাত যদি পেতে চাও 2টি কাজ করো। 1 নাম্বার, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। দ্বিতীয়, গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আর জিহ্বা নিয়ন্ত্রণ যদি করো, মান সামাতা নাজা। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি চুপ থাকতে জানে, কথা কম বলে, সে এমনিতে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। এ বলতে গিয়ে মিথ্যা হয়, শিকায়াত হয়, গীবত হয়, পরনিন্দা হয়, পরচর্চা হয়, নামিমা হয়। এ ঠোঁট আমাদেরকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। মিথ্যা বলার ব্যাপারে বেপরোয়া। মিথ্যা বলতে 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 আমরা চায়ের দোকান থেকে আদালত পর্যন্ত পৌঁছে গেছি। ওই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কারো বৈধ জমি বেহাত হয়ে যায়, বিনা বিচারে কারো ফাঁসি হয়ে যায়, ভুলে ভুলে মিথ্যার কারণে। আল্লামা সাঈদীর কথা যে বললাম, উনাকে যে মামলায় ফাঁসি দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল, উনার মামলায় কি আসামি সাক্ষী ছিল না? ওই সাক্ষীগুলো কি সত্যবাদী ছিল? একটা মিথ্যা সাক্ষী 13টি বছর অন্ধকার কারাগার। আপনার মিথ্যা সাক্ষী আরেকজনের ফাঁসি, আপনার মিথ্যা সাক্ষী আরেকজনের যাবজ্জীবন জেল, আপনার মিথ্যা সাক্ষী বৈধ জমি বেহাত হয়ে গেল। কি ভাবছেন এই জিহ্বাকে আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেবেন? কিয়ামতের দিন উল্টিয়ে দেবেন। মানুষ 3 ভাগে বিভক্ত হবে। একদল হেঁটে হেঁটে যাবে হাসরের ময়দানে, আরেক দল আল্লাহর জান্নাতি গাড়িতে করে যাবে, আরেক দলকে আল্লাহ মুখের উপরে উল্টায়া হাঁটায়া হাঁটায়া, সিনপান মুশাতা ওয়া সিনপান রুকবানা ওয়া সিনপান আলা উজুহিহিম। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সফল হতে চাই, আমরা জান্নাতি হতে চাই।